হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা আমাদের অঙ্কে, ফিজিক্সের অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের জানতেই হবে ফিজিক্স করতে গেলে বা ফিজিক্সের ম্যাথ করতে গেলে। তো যখন আমরা সরণ জানবো, সরণের সঙ্গেই জানবো দূরত্ব। দূরত্বটা বলবে যে তুমি যতটা পথ অতিক্রম করলে। ধরো তোমার বাড়ি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি 5 কিলোমিটার। তুমি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি গেলে, আবার বন্ধুর বাড়ি থেকে তোমার বাড়ি এলে, তাহলে এখানে টোটাল দূরত্বটা কত হলো? তুমি গেলে 5 কিলোমিটার, আসলে 5 কিলোমিটার, তাহলে দূরত্ব হলো 10 কিলোমিটার। আর সরণ কি বলছে যে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব, তাকে বলবো আমরা সরণ। প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব বা সরল রৈখিক দূরত্ব, তাকে বলবো আমরা কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো কি বলছি, তুমি এটাকে যে আমরা দূরত্ব যদি ধরি, তাহলে কি বাড়বে? 10 কিলোমিটার বাড়লো। এবার যদি আমরা সরণ ধরি, তাহলে কি বাড়বে? তুমি গেলে বন্ধুর বাড়ি, আবার তোমার বাড়ি চলে এসেছিলে, তাহলে সরণ কি হলো? সরণ হলো 0। তুমি যে জায়গা থেকে জার্নি স্টার্ট করেছিলে আবার সেই জায়গায় পৌঁছে গেলে, তাহলে তোমার কি হলো? সরণ 0 হয়ে গেল। তাহলে এই দিক থেকে সরণ আমাদের 0 হয়, তাহলে সরণ দেখবো। এবার আমরা দেখতে চলেছি সরণের বিভিন্ন অংশগুলো, যেমন হচ্ছে এসআই একক কি? সরণের এসআই একক হলো মিটার। তাহলে এম হচ্ছে দূরত্ব, বা মিটার যে নাপা হয়, দূরত্ব নাপা হয়, তাহলে কি? এল। তাহলে এল হলো এখানে মাত্রা। এবার আমাদের বেশিরভাগ যখন অসুবিধা হয়, তখন হয় ম্যাথে, মানে সরণের যখন কোনো অঙ্ক দেয় সরণ সম্পর্কে। ধরো তোমাকে বললো তুমি 0,0 বিন্দু থেকে স্টার্ট করলে জার্নি, 10 কিলোমিটার গেলে, 10 কিলোমিটার গেলাম, আবার তুমি ওই রাস্তায়, মানে ওই রাস্তায় দিচ্ছি এরকম, তো বুঝতে পারবে না, এখানে নিচে করে দিচ্ছি, ওই রাস্তায় 3 কিলোমিটার ব্যাক হয়ে গেলে, তাহলে তোমার সরণ কত হলো? তাহলে তুমি কি করবে? সোজা করবে, 10 - 3, তাহলে 7 কিলোমিটার। এটাই তোমার সরণ হলো। এবার এই ক্ষেত্রে তো বোঝা যায়, তাহলে সরণ যদি বলে যে মাইনাস কখন হবে, তারপর হচ্ছে 0 কখন হবে, তারপর হচ্ছে পজিটিভ কখন হবে। ধরো তোমাকে বললো, মাইনাসের কথাটাই প্রথমে বলি, তারপরে পজিটিভ, তারপরে 0। তুমি একটা জায়গা থেকে জার্নি স্টার্ট করলে, যেখানে মানে একদম শূন্য সময় থেকে বা শূন্য থেকে, এই জায়গা থেকে তুমি জার্নি স্টার্ট করলে, আবার তোমাকে বললো এটা হচ্ছে এখানে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার। এবার তোমাকে বললো ওই রাস্তা থেকে আবার ব্যাক হয়ে 20 কিলোমিটার চলে এসো, মানে এই রাস্তাতে তুমি ব্যাক হয়ে আবার 20 কিলোমিটার চলে আসলে, মানে 5 কিলোমিটার বেশি চলে। তাহলে এই ক্ষেত্রে 5 কিলোমিটার কি হবে? মাইনাস হবে। মানে যেহেতু তুমি এখান থেকে স্টার্ট করেছো আবার উল্টো দিকে চলে গেলে, তাহলে উল্টো দিকে গেলে তাহলে 5 - তাহলে এটাই হবে অ্যান্সার। মানে এটা তো টোটাল 20 কিলোমিটার আসতে বললো তোমাকে, মানে টোটাল উল্টো দিকে 20 কিলোমিটার, মানে এই সম্পূর্ণটা যদি ধরি, মানে এখান থেকে দেখাচ্ছি, এই জায়গা থেকে তুমি আসলে, তো এটা কত কিলোমিটার হলো বেশি? তাহলে 5 কিলোমিটার। 5 কিলোমিটার কি সামনে না পিছনের দিকে? তাহলে এদিকে পিছনের দিকে, তাহলে 5 - এবার পজিটিভ কখন হবে? পজিটিভ না, তোমাকে বললো যে তুমি এক জায়গা থেকে স্টার্ট শুরু করলে, মানে তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে গেলে, আর তোমাকে কিছু বললো না। এবার তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে এটা তাহলে পজিটিভ, মানে এখানে পজিটিভ নেগেটিভ আর কিছু নেই। তোমাকে আর বলেনি যে তুমি স্কুল থেকে বাড়ি এসছো কিনা, আর আলাদা কোথাও গেছো কিনা, আর বলেনি, কোনো কিছু উল্লেখ করনি। তাহলে এক্ষেত্রে এটা হবে। এবার তোমাকে কি বলে 0 কখন হবে? ধরো এর আগে যে অংশটা, এর আগে যে জিনিসটা আমরা আলোচনা করলাম, তুমি এই জায়গা থেকে একটা জার্নি স্টার্ট করলে, বা তোমার বাড়ি থেকে একটা জার্নি স্টার্ট করলে, সম্পূর্ণ জায়গা ঘুরে টুরে আবার তুমি নিজের বাড়িতে চলে আসলে, তাহলে তোমার সরণ কি হলো? তাহলে তোমার সরণ হলো 0। মানে যে জায়গা থেকে স্টার্ট করলে আবার ওই জায়গায় ফিরে আসলে, মানে এখানে যে সংজ্ঞাটা আছে কিনা সরণের, ওখানে সমস্ত কিছু লুকিয়ে আছে। বলছে প্রাথমিক এবং অন্তিম বিন্দু, মানে তুমি যেখান থেকে
স্টার্ট করলে ওটা হচ্ছে প্রাথমিক, আর তুমি যেখানে গিয়ে শেষ করলে ওটা হচ্ছে অন্তিম। তাহলে এখানে তো তুমি স্টার্ট করেছিলে, আবার ওখানে এসে পৌঁছলে, যে প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব তাকে বলবো আমরা কি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এখানে তো তুমি এই জায়গা থেকে স্টার্ট করলে আবার ওই জায়গায় ফিরে চলে আসলে, তাহলে এটা কি হবে, এক্ষেত্রে তাহলে শূন্য হবে। এবার ধরো এখান থেকে আমাদের একটা ম্যাথ দিল, ঠিক আছে, ম্যাথ মানে বইয়েরা শব্দে বললো যে তুমি 0,0 বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে জার্নি স্টার্ট করলে 10 কিলোমিটার গেলে পূর্ব দিকে, আবার পশ্চিম দিকে আসলে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার, এটা পূর্ব দিকে পশ্চিম দিকে 5 কিলোমিটার। তাহলে অ্যান্সার কি হবে, সেম ওটাই সূত্র। আর এখানে একটা মানে যে সরণের যে বা ডিসপ্লেসমেন্ট বার করার যে একটা সূত্র আছে, ডেল এক্স ইকুয়াল টু এক্স ফাইনাল, মানে ফাইনাল পজিশন, মানে যেখানে তুমি শেষ করলে, মাইনাস ইনিশিয়াল পজিশন, মানে যেখান থেকে তুমি শুরু করেছিলে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে সরণের সূত্র। তো এটা সূত্র ফলো করলে 10 - 5, তাহলে হয়ে গেল 5 কিলোমিটার। তাহলে সরণ হবে 5 মিটার, যখন মানে যে আকারে দেওয়া থাকবে, মিটারে থাকলে মিটারে, সেমিতে থাকলে সেমিতে, কিলোমিটারে থাকলে কিলোমিটারে। তো সরণের পরে যে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ। এখন আমরা শুরু করলাম বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি কি বলছে, আমি লিখছি না, আমি বলে দিচ্ছি মুখে, যে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর যে অবস্থার পরিবর্তনের হারকে, মানে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর যে অবস্থার পরিবর্তনের হারকে, মানে কি বললো যে উত্তর দিকে গেলে 10 কিলোমিটার, আবার এই সময় লাগলো 2 সেকেন্ড, এবার তুমি উত্তর থেকে আবার পশ্চিমের দিকে আসলে 3 কিলোমিটার, সময় কত লাগবে, বা সময়ের সঙ্গে সময় লাগলো 3 সেকেন্ড, মানে সময়ের সাথে যে দিকের পরিবর্তন, এটাই বলছে ভেলোসিটি বা বেগ। তো এর একটা সূত্র কি আছে, ভি ইকুয়াল টু এস বাই টি। এসটা কি, এসটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এর আগে যেটা আমরা আলোচনা করলাম। টিটা হচ্ছে সময়, ভিটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। হচ্ছে বেগ বা ভেলোসিটি হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে সুষম আর একটা হচ্ছে অসম। সুষমটা কি, যদি সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, ওটা হচ্ছে সুষম। আর যদি সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, ওটা হবে অসম। এবার বলছে এখানটার মাত্রা কি বার হবে, মাত্রা যদি বার করতে যাই, সরণের আমরা দেখেছিলাম মাত্রা ছিল এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে কি বার হবে এল, আর এটাকে উপরে নিয়ে গেলে টি মাইনাস ইনভার্স 1, তাহলে এল টি মাইনাস 1, এল টি মাইনাস 1, এটা হচ্ছে মাত্রা। আর এর একক কি, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা সরণের দেখেছিলাম মিটার, আর সময়ের এস, আর সিজি হচ্ছে উল্টোটা সেমি পার সেকেন্ড। দুটো মাত্রা হতে পারে, মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড। এটা আমরা দেখেছিলাম যে ভেলোসিটিটা, ভেলোসিটি তো বলছি না, যে এর আগে যে ডিসপ্লেসমেন্ট পড়লাম ওখানে দেখেছিলাম সরণের মাত্রা ছিল এম, মাত্রা ছিল এল, আর যে একক ছিল এসআই একক ছিল মিটার। এখানে যদি দেখি ওপরে যদি মিটার বসাই আর টি মানে টি এর যদি সেকেন্ড বসাই, তাহলে মিটার পার সেকেন্ড। আর যদি এর উল্টোটা করে দিই সেমি পার সেকেন্ড, ওখানেও মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা এখান থেকে এর মাত্রা, তা ভেলোসিটি, বেগ, এটা হচ্ছে দুই রকম হতে পারে। তারপর এবার যদি তোমাকে বলে গড় ভেলোসিটি কি, মানে অ্যাভারেজ বা গড় ভেলোসিটি কি। অ্যাভারেজ বা গড় ভেলোসিটি যখন আমরা বার করব, অ্যাভারেজ মানে সম্পূর্ণটা নিয়ে নিব, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল সরণ বা ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইম, টোটাল সরণ আর টোটাল টাইম, এটা হচ্ছে গড় বেগ বা গড় ভেলোসিটি। এটা যদি বলে যে গড় বেগ বা গড় ভেলোসিটি বার করো, তাহলে যতটা সরণ হয়েছে উপরে, আর যতটা সময় ওখানে বলা হয়েছে ওটা হচ্ছে নিচে, তাহলে কি বেরিয়ে যাবে, গড় বেগ বা গড় ভেলোসিটি এখান থেকে আমরা বার করে নিব। আমরা সরণ, এর আগে যে আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট দেখলাম, ওটাকে আমরা দূরত্বের সঙ্গে কম্পেয়ার করেছিলাম, মানে সরণ আর দূরত্বের মধ্যে কি পার্থক্য।
এখন আমরা যে বেগ আর দ্রুতি, যেটাকে আমরা স্পিড বলি ইংলিশে, এদের মধ্যে কি পার্থক্য বলছে। এখানে আমরা দেখব ভেলোসিটি বা যে এটা হচ্ছে ভেক্টর রাশি, আর যে স্পিড বা দ্রুতি ওর হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার। আর আমরা কি জানি, মুখ নেই, মানে এর শুধু মানই আছে, এর কোনো দিকের পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না, মান আছে, অভিমুখ নেই, মানে কোন দিকে গেল, মানে দিকের উল্লেখ করবে না। 60 কিলোমিটার, মানে তোমাকে বললো 60 কিলোমিটার গেল, কোন দিকে গেল এটাও বলবে না, কোথায় গেল এটাও বলবে না, উত্তর দিকে না, মানে দিকের পরিবর্তন হবে না। মানে স্কেলার রাশি তো মানে মান আছে কিন্তু অভিমুখ নেই। আর ভেক্টর রাশি এখানে তো বললাম যে মান ও অভিমুখ দুটাই আছে। মান ও অভিমুখ মানে মানটাও বলবে আর তার সঙ্গে অভিমুখটাও চেঞ্জ, মানে বলে দিবে যে কোন দিকে গেল, মানে দিকটাও বলে দিবে, এদিকে দিকের কোনো গল্প আসবে না। তো বেগ বা ভেলোসিটি আর দিকে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এতটুকু জানলেই আমাদের হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নেক্সট টপিকে।